হ্যালো বন্ধুরা, তো আবারও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন কি সম্পর্কে হতে চলেছে। আমাদের 16 চাকার ট্রাক, যেটা বডি তৈরি হওয়ার পর, সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পর, কাগজপত্র সব রেডি হওয়ার পর প্রথম টিপে গেছিল। এবং প্রথম টিপে যে খরচাগুলো হয়েছে এবং সব কিছু খরচা বাদ দিয়ে কত টাকা প্রফিট দাঁড়িয়েছে সেই সব সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ভাইদের জন্য বলছি, যদি মনে এরকম প্রশ্ন থেকে থাকে যে ট্রাক কিনবো, কেমন প্রফিট হয়, কেমন খরচা হয়, কীরকম ধরনের কিস্তি হয়, গাড়ি কিভাবে লোড পাওয়া যায়, কীভাবে ট্রান্সপোর্টারের সাথে যোগাযোগ করতে হয়, কোথায় লোড হয়ে কোথায় খালি হয়, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আপনাদেরকে বিরক্ত না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই লোডিং এবং আনলোডিং সম্পর্কে আলোচনা করে নিই। তারপরে কোথায় কত টাকা লেগেছে এবং যেটা লোড করেছি, যেটা আনলোড করেছি সেখানে কত টাকা পেয়েছি, সব কিছু বাদ দিয়ে কত টাকা প্রফিট দাঁড়িয়েছে সেগুলো পরে আলোচনা করছি। তো প্রথমেই আমাদের লোকাল, যেটার নাম হচ্ছে ইলামবাজার, সেই ইলামবাজার থেকে যেখানে পাথর লোড হবে সেই পাথর লোডের জায়গাটার নাম হচ্ছে শালবাদ্রা। ঠিক আছে, এই পুজোর সময় পাঁচামির কাজ সেদিন বন্ধ ছিল 17 তারিখে, তাই শালবাদ্রায় লোড পাওয়া গেছিলো এবং চারিদিকে নো এন্ট্রি চলছিল। তবু এই লোডটা কোনোরকম 3 দিনের মধ্যে হয়ে গেছিলো। তো আমাদের লোকাল থেকে শালবাদ্রার ডিস্টেন্স হচ্ছে 80 কিলোমিটার। ঠিক আছে, শালবাদ্রায় লোড হওয়ার পর শালবাদ্রা থেকে পশ্চিম মেদিনীপুরের শালবনী নামক জায়গার সিআইএফ মিলিটারি ক্যাম্পে এই পাথরটি আনলোড হয়েছে। এবং সেখান থেকে খড়গপুরের রেশমি মেটাল ফ্যাক্টরি বলে একটা জায়গা আছে, সেখানে গুলি লোড হয়েছে, যেগুলো দিয়ে লোহা তৈরি হয়। সেইখানে গুলি লোড হওয়ার পর সেখান থেকে বড়জোড়াতে খালি হয়েছে, বড়জোড়ায় এমবি ইস্পাত কারখানায় খালি হয়েছে এবং সেখান থেকে আবার বাড়ি। তো এই যে টোটাল ডিস্টেন্স, সেটা হচ্ছে যেমন আমাদের লোকাল থেকে, যেমন আমাদের ইলামবাজার থেকে শালবাদ্রা হচ্ছে 80 কিলোমিটার এবং শালবাদ্রা থেকে শালবনী হচ্ছে 276 কিলোমিটার এবং সেখান থেকে সিআইএফ মিলিটারি ক্যাম্প থেকে রেশমি মেটাল ফ্যাক্টরি পর্যন্ত হচ্ছে 43 কিলোমিটার এবং সেখান থেকে গুলি লোড হওয়ার পর যে বর্জ্যরাতে খালি হয়েছে সেটা হচ্ছে মোটামুটি 250 কিলোমিটারের কাছাকাছি। তো সব মিলিয়ে টোটাল যেখান থেকে গাড়ি গেছিলো সেখানে ঘুরে আসা পর্যন্ত 675 কিলোমিটার গাড়ি ট্রাভেল করেছে। ঠিক আছে, 6,600 টাকা লেগেছে রয়্যালটি এবং 4,500 টাকা ড্রাইভার খালাসির হাতে দেওয়া হয়েছিল। তারা খরচা করেছে তাদের খাবার দেওয়ার জন্য এবং রাস্তায় টুল, আপনার যে লিভারের প্রয়োজন হয় পাথরগুলোকে লোডিংয়ের সময় উপরে চাড়িয়ে দেওয়ার জন্য, আনলোডিংয়ের সময় আনলোড করার জন্য যে লিভার প্রয়োজন হয়, চাঁদা টান্দা সব কিছু নিয়ে খরচা হয়েছে 4,500 টাকা। আর ফার্স্ট ট্যাগে কেটেছে 1,300 টাকা। আর তার সাথে লেগেছে 675 কিলোমিটার রাস্তা ট্রাভেল করেছে। এবং কোম্পানির বক্তব্য হলো টাটা গাড়ি প্রথম একটু বেশি তেল খায়, তাই আমাদের এভারেজ তেল দিয়েছে 2.5 কিলোমিটার পার লিটার। 675 কিলোমিটার ডিভাইড 2.5 যদি করা হয় তাহলে আসছে 270 লিটার তেল। এবং এখানে 93 টাকা ডিজেলের দাম। 270 লিটার তেলের দাম হচ্ছে 25,110 টাকা। 3 দিনের ট্রিপ, তাই ড্রাইভার খালাসিকে দেওয়া হয়েছে 4,500 টাকা। তো এই সব মিলিয়ে টোটাল খরচা এসেছে 42,000 টাকা, রাউন্ড ফিগার। 42,000 টাকা খরচার মধ্যে এই ট্রিপটা কমপ্লিট হয়েছে। এবার দেখে নিই ইনকাম কি হয়েছে। তো পাথরের যে ভাড়া নিয়েছিলাম, আমাদের যে পাথরটা তো আমরা কিনে নিয়ে যাইনি, পাথরটা ভাড়া নিয়ে গেছিলাম, তাই ভাড়া দিয়েছিল 920 টাকা পার টন। তো 28 ফুটের চেচিসে টাটা 16 চাকা গাড়িতে 34 টন মাল নিয়ে যেতে পারবে। তো 34 ইন্টু 920 টাকা করলে আসছে 31,000 টাকা কাছাকাছি। সেখান থেকে ওখানে আনলোড করার পর সেখান থেকে যে গুলি নিয়ে এসেছিলাম সেটা রেট দিয়েছিল 590 টাকা পার টন। ঠিক আছে, সেখান থেকে কিন্তু 35 টন মাল এসেছিল। তো এখানে হচ্ছে 20,600 টাকা। এবং এই 20,600-র মধ্যে যে ট্রান্সপোর্টারের সঙ্গে যোগাযোগ করে মালটা নিয়ে এসেছিলাম, গুলিটা নিয়ে এসেছিলাম, সে কিন্তু 1,000 টাকা তার বক্সিস নিয়েছে, লিভার এবং বক্সিস নিয়ে 1,000 টাকা নিয়েছে। ঠিক আছে, তো টোটাল যে ইনকাম হলো সেটা হচ্ছে 50,700 টাকা। এই 50,700 টাকা থেকে 42,000 টাকা যদি মাইনাস করা হয় তাহলে আসছে 8,700 টাকা। এইটা দাঁড়িয়েছে এই টিপে, 3 দিনের টিপে। এটা কিন্তু খুবই কম হওয়ার একটা কারণ, এই বর্ষার সিজনে মার্কেট একটু ডাউন থাকে, ভাড়া একটু কম রেটে পাওয়া যায়। পুজোর সময়ে গাড়িটা যাওয়ার জন্য নতুন গাড়ি, তাই মাইলেজটা একটু কম দিয়েছে। যেখানে প্রায় 4-5টা টিপ বা 10টা টিপ যখন হয়ে যাবে তখন কিন্তু মাইলেজ আরও বেশি দেবে এবং মাইলেজ বেশি দিলে প্রায় 4-5 হাজার টাকা এখানে আরও বেশি অ্যাড হতো। তো পুজোটা পেরিয়ে গেলে, এই যে দুর্গাপুজো চলছে, এই দুর্গাপুজোটা পেরিয়ে গেলে মার্কেট অনেক বেশি উপরে যাবে এবং তখন কিন্তু 20,000 টাকার কাছাকাছি প্রফিট থাকবে একটা টিপে। এটা হচ্ছে বর্ষার সিজন। বর্ষার সিজনে সারা বছরে বর্ষার সিজনটাতেই সব থেকে কম প্রফিট থাকে। ঠিক আছে, তো এই ছিল টোটাল কস্ট এবং প্রফিট।
তো আমাদের এই যে টিপটা করে এলো, এই নয় যে ওই শালবাজরা থেকে শালবনি পর্যন্তই টিপ হবে। এটা আমাদের ভারতের সব থেকে বড় খাদান যেটা নাম হচ্ছে পাঁচামি, সেখান থেকেই সাধারণত পাথর লোড হয় এবং কলকাতা, খড়গপুর, ডানকুনি এইসব সাইডে আনলোড করে সেখান থেকে গুলি লোড করার পর, গুলি বা কার্বন বা আরও কিছু ট্রান্সপোর্টের সঙ্গে যোগাযোগ করার পর যে সমস্ত জিনিসগুলো তারা লোড করতে বলে ভাড়া মোতাবিক, সেইগুলো লোড করার পর দুর্গাপুরে বা বড়জোড়াতে বা ওই ধারে কাছে যেখানে লোড পাওয়া যাবে সেখানে খালি করে আবার পাঁচামি যায়। এইভাবে লোডগুলো হয়। এখন লোড একটু কম আছে, তাই প্রফিটও কম, চাহিদাও কম আছে। পুজোর পর মার্কেট যখন একটু উপরে আসবে তখন কিন্তু ভালো রকম প্রফিট থাকবে। আর ট্রান্সপোর্টের সাথে যোগাযোগ করে এমন কিছু ব্যাপার নয়। যখন আপনি গাড়ি নিয়ে যাবেন বা যার থ্রু থেকে নিয়ে যাবেন, আস্তে আস্তে টিপ বাই টিপ সব কিছু আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আর আমাদের যে ট্রাকটা, সেটার কিস্তি হয়েছে 1 লাখ টাকা পার মান্থ। প্রতি মাসে কিন্তু 1 লাখ টাকা করে কিস্তি আমাদের লাগবে। তাই যদি 3 দিনের টিপ হয়, 3 দিনের টিপ যদি আমরা করি, তাহলে মোটামুটি মাসে 10টা কি 9টা মতো টিপ হবে। এবার যদি 15 থেকে 20 হাজার টাকা করে প্রফিট থেকে থাকে, তাহলে আশা করি 1.5 লাখ টাকার কাছাকাছি অর্থ উপার্জন হবে। এবং সেখান থেকে 1 লাখ টাকা বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেটা কিন্তু ব্যাকআপ হিসেবে জমাই থাকবে, সেটা কিন্তু খরচা হবে না। এই বর্ষার সময় কি হয় জানেন, গাড়ি বসে থাকে, যেমন লোড পাওয়া যায় না বা ভাড়া কম থাকে, পুজো চলে আসে, এইগুলো এই সময়ে বছরের শেষে ইন্স্যুরেন্স এবং আপনার 1 বছর চলার পর যে টায়ার চেঞ্জ করতে হয় বা গাড়ির মেনটেনেন্স যে খরচাগুলো হয়, সেই সমস্ত দিকে টাকাটা একটু বেশি লাগে। তাই আপনি যদি যে প্রফিট আপনার থাকছে বা যে টাকাটা আপনার কিস্তি দেওয়ার পর পকেটে থাকছে, সেটা যদি জমিয়ে রাখেন, সেই সময় কিন্তু কাজে লাগবে। তাহলে কিন্তু আপনি নিরাশার মধ্যে পড়বেন না। এইগুলো সবসময় মাথায় রাখবেন। আর যদি ট্রাক কিনতে ইচ্ছুক আছেন, তাহলে এই সমস্ত জিনিসগুলো ভালো করে জেনে নেবেন এবং ট্রান্সপোর্টারের সাথে বা আশেপাশে যারা ট্রাক চালাচ্ছে, ট্রাকের মালিক আছে, তাদের সঙ্গে আলোচনা করবেন। এবং বিশেষ করে এই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আমি প্রত্যেক টিপের ডিটেলস দিতে থাকবো। এবং এখন আমাদের গাড়ি বন্ধ আছে, কারণ পুজোর জন্য চারিদিকে নো এন্ট্রি, গাড়ি চলবে না। তো কিছুদিন পর যখন নো এন্ট্রি খুলে যাবে, তখন কিন্তু আবার নতুন টিপ শুরু হবে এবং প্রত্যেক টিপের যে খরচা, যে প্রফিট, সব কিছুর আপডেট চ্যানেলের মধ্যে দিতে থাকবো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নেক্সট ভিডিওতে পরের টিপের সম্পর্কে আলোচনা করব। চলুন, ভিডিও এখানে শেষ করলাম। ধন্যবাদ।